মর্নিং বন্ধুরা, চলে এলাম পাখিদের পর্ব ৮ নিয়ে। তো পাখিদের ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে পাখিদের ভিডিওতে তোমাদের জন্য কিন্তু অনেকগুলো সারপ্রাইজ অপেক্ষা করছে। তো সেই সারপ্রাইজগুলো কি সেগুলো কিন্তু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। ও হ্যাঁ, আরেকটা কথা, আমাদের যারা নতুন বন্ধুরা রয়েছে তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের সাপোর্ট আমাদের জন্য খুবই দরকার। এই পাখিদের ভিডিওটা কতগুলো ধাপে হতে চলেছে আজকে, তো তোমাদের সাথে শেয়ার করি সেই ধাপগুলো কি কি। যেমন এখন তো অনেকটাই গরমকাল পড়ে গেছে, তাই জন্য আমরা আর বেলা 10টা বা 11টার সময় আমরা পাখিদের খেতে দিচ্ছি না। আমরা সকালবেলা মানে ওই ধরো 5:30 6টা নাগাদ পাখিদেরকে খেতে দিচ্ছি, একদম ঠান্ডা যখন থাকছে। আর বিকালবেলা ওরা বেশি সংখ্যায় আসছে, যেমনটা তোমাদের আগের ভিডিওতেই আমরা বলেছিলাম। আর দুপুরবেলা নাগাদ একবার খেতে দিচ্ছি। আর যেটা করছি আমরা সেটা হলো একদিন ছাড়া ছাড়া ওয়ালিটির জল আমরা জলে গুলে দিচ্ছি ওদেরকে, যাতে এই প্রখর রোদে ওদের শরীরটা ঠান্ডাও থাকে, ওদের যাতে শারীরিক কোনো অসুবিধা না থাকে। এই জিনিসটা তোমরা সবাই করতে পারো। তোমরা যারা পাখি ভালোবাসো, তোমরা যারা নিজেদের বাড়ির ব্যালকনিতে বা বাড়ির ছাদে পাখিদেরকে খেতে দাও, তো জল নিশ্চয়ই তোমরা দাও খাবারের সাথে সাথে। তো সেই জলের মধ্যে কি করবে, একদিন ছাড়া ছাড়া ওয়ালিটি গুলে দেবে। তো তাতে কি হয়, এত রোদের মধ্যেও ওদের শরীরে গ্লুকোজ লেভেলটা ঠিকই থাকবে। ও হ্যাঁ, আরেকটা কথা, আমাদের বাড়িতে তো নতুন সদস্য এসেই গেছে। আর নতুন সদস্যদের সাথে তোমাদেরকে আমরা অলরেডি আলাপও করিয়ে দিয়েছি আমাদের শর্টস ভিডিওর মাধ্যমে। তো তোমরা যারা এখনো আমাদের শর্টস ভিডিওটা না দেখে থাকো, তারা প্লিজ আমাদের চ্যানেলে গিয়ে শর্টস ভিডিওটা দেখে নিতে পারো, মানে কুকি শর্টস ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। কুকিকে আমরা পরে দেখাচ্ছি, তার আগে চলো দেখে নিই যে আজ সকালবেলায় যখন আমি ছাদে খেতে দিতে গেছিলাম ঠিক কতজন খেতে এসেছিল। এখন ঘড়িতে প্রায় 6টা বাজে, আর প্রত্যেক দিনকার মতনই ছাদে এসেছি ওদের খেতে দিতে। আচ্ছা, তোমরা তো প্রায় সবাই জানো যে আমি কিভাবে খেতে দিই ওদেরকে, তো সেটা আর নতুন করে দেখাচ্ছি না। আর যারা আমাদের নতুন বন্ধুরা রয়েছে তারা যদি দেখতে চাও, তাহলে তারা আমাদের আগের পাখিদের পর্বগুলোতে গিয়ে ভিজিট করে দেখতে পারো। চলো আর সময় নষ্ট না করে দেখিনি সকালবেলায় কে কে খেতে আসছে। সকালবেলা আমাদের ছাদে ঠিক কে কে খেতে এসেছিল, তো তোমরা নিশ্চয়ই এখন কুকিকে দেখতে চাইছো। তো চলো সময় নষ্ট না করে এবার একেবারে তোমাদেরকে কুকিকে দেখাই। তো এই হলো আমাদের কুকি। তো কুকিকে তোমরা সবাই দেখেছো, কুকিকে তোমরা সবাই দেখেছো, একে আমরা ছোটবেলা থেকে মানুষ করেছি। এ হচ্ছে একটা
এ কিন্তু একটা ককটেল পাখি। একে ছোটবেলা থেকে মানুষ করার একটাই কারণ, সেটা হচ্ছে যে বাচ্চার মতন আমরা একে রাখতে চেয়েছি, মানে সেভাবে কোনো খাঁচার মধ্যে সবসময় বন্দিভাবে রাখতে চাইনি, একে হ্যান্ডটেম্প করতে চেয়েছি। আর ছোটবেলা থেকে খুব ভালোভাবেই হ্যান্ডটেম্প হয়েছে। ও কিন্তু জাস্ট আমার একটা আওয়াজে যেখানেই থাকুক না কেন চলে আসে, ঠিক এভাবেই উড়ে, তোমরা যেমন দেখলে। হ্যান্ডটেম্প করার একটাই কারণ ছিল যাতে ওকে আমরা এভাবে খোলাভাবে রাখতে পারি। হ্যাঁ, তবেই ওকে আমরা 2 টাইম খাঁচার মধ্যে রাখতে বাধ্য হচ্ছি, কারণ ওরও তো একটা সেফভাবে ঘুমের দরকার। যেমন রাত্রেবেলা বা একটু দুপুরের দিকেও কিন্তু পাখিরা ঝিমোয় বা পাখিরা ঘুমোয়, তো সেই টাইমগুলো নিশ্চয়ই আমাদের সবার মধ্যে মানে খোলাভাবে থাকলে ওরা সেভাবে কমফোর্টেবল ফিল করবে না। তাই জন্য অনলি সেই টাইম দুটো আমরা ওকে খাঁচার মধ্যে রাখি, কিন্তু বাদ বাকি পুরো টাইমটাই মানে সারাদিনই কিন্তু আমাদের মধ্যে এভাবেই থাকে। আর ওকে আমরা ছোট থেকে হ্যান্ড ফিডিং করাচ্ছি। এই চুল ছাড় গরু গরু। ওকে আমি গরু এমনি এমনি বলি না, কারণ ওকে শুধু একবার খাবারটা দেখানোর দরকার আছে। মানে একবার যদি থালা বাসনের শব্দ করি চিৎকার করে গলা ফাটিয়ে দেয়, তো সেই জন্যই ওকে আমি গরু বলি। এই চুল ছাড়, দেখ গরু, যেমন তোমরা দেখতে পাচ্ছ গরুটা এখন আমার চুল খাচ্ছে। তো এইভাবে কুকি আমার কাছে এরকম ভাবেই থাকতে বেশি পছন্দ করে। হ্যাঁ, কিন্তু 1 ঘন্টা ছাড়া ছাড়াই ও চেঁচায়, কারণ ওকে একটুখানি বের করে এভাবে আদর করে দিতে হয়। আচ্ছা, যেটা বলছিলাম, হ্যান্ড ফিডিং করাচ্ছি ছোট থেকেই। হ্যান্ড ফিডিং কিন্তু ওর বন্ধ হয়ে গেছে, যেমন তোমরা দেখতে পেয়েছো শর্টস ভিডিওতে, ও হ্যান্ড ফিডিং বন্ধ করে দিয়েছি। ও সবেমাত্র দানা খেতে শিখেছে, কিন্তু যেহেতু ও এখনো অনেকটাই ছোট এবং সবেমাত্র দানা খেতে শিখেছে, তাই ওর শরীরটা 2 দিন হলো একটু খারাপ চলছে। তাই জন্য আমরা ডাক্তারের কাছ থেকে জানলাম, তো ডাক্তার বললো যে ওকে দানাটা ইমিডিয়েটলি একটু বন্ধ করে দিতে হবে আর হ্যান্ড ফিডিংটাই কন্টিনিউ করতে হবে। সাথে কিছু মেডিসিনের কোর্সও করে দিয়েছে, তো সেইগুলোই চলছে। আর কালকে থেকে ওর শরীরটা ভালো হয়ে গেছে আবার আগের মতন। তো তোমরা প্রে করো যেন ও সুস্থ থাকে এবং এভাবেই দুষ্টুমি করতে থাকে। মা, মামা। তো এই যে ও কামড়ানোর চেষ্টা করে বলটাকে, মানে কামড়ে মুখে তোলার চেষ্টা করে, কিন্তু মাঝে মাঝে কখনো সেটা পারে, আবার সেটা কখনো পারে না। তো এইভাবেই ও বলটাকে নিয়ে খেলে, মানে ওকে যখনই আমি খেলাবো তখন এই বলটাকে ওকে দিতে হয়। এই বলটাই ও নিয়ে খেলে সারাদিন ধরে আর আদর খায়। কুকিকে কিন্তু আমরা 2 টাইম খাবার দিচ্ছি, মানে সকালবেলা রাত্রেবেলা যেরকম ভাবে ডাক্তার ওর বলেছে সেভাবেই ওকে খাবার দিচ্ছি আপাতত। আর হ্যাঁ, যখন ও দানা খাচ্ছিল তখন কিন্তু দানাটা প্রায় সারাদিন ধরেই ও অল্প অল্প করে খাচ্ছিল, কিন্তু যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে ওর দানাটা ডাইজেস্ট করতে পারছে না। আসলে ও সবেমাত্র দানা খেতে শিখেছে, তাই কতটা খেতে হবে ওকে সেটাও বুঝতে পারছে না নিজে নিজে, যার জন্য অনেকটা বেশি খেয়ে ফেলছিল, আর তাই জন্যই ডাইজেস্টটা করতে পারেনি। যেমন আমরা ফিড করার সময় একটা পরিমাণ অনুযায়ী ওকে খেতে দিচ্ছি, তো সেটা নিজে নিজে খাওয়ার জন্য হচ্ছিল না, তার জন্যই শরীরটা খারাপ করে গিয়েছিল। ডাক্তার বলেছে 8 দিন পর আবার দানাটা কন্টিনিউ করতে, তো তখনই দানাটা দেবো। তো তোমাদের সাথে আমরা অবশ্যই শেয়ার করবো সন্ধ্যেবেলা হ্যান্ড ফিডিং এর ভিডিওটা। কুকি, কুকির সাথে অনেকটা সময় কাটানোর পর এবার একেবারে চলে এসেছি আমি বাড়ির ছাদে, কারণ সময় হয়ে গেছে ঘড়িতে 2টো, দুপুর 2টো, আর ওদের খাওয়ার সময়ও কিন্তু চলে এসছে। সাথে এতটাই রোদ যে দাঁড়ানো যাচ্ছে না ছাদে। আর তোমাদেরকে এখানে দেখাবো, জলের পাত্রে কিন্তু একটুও জল নেই, মানে যা জল ছিল সেটা কিন্তু বাষ্প হয়ে উবে গেছে, এতটাই সূর্যের রশ্মির তেজ আজকে। তো চলো সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে ওদের জলগুলো দিয়ে দিই আর খাবারগুলোও দিয়ে দিই। তার আগে দেখে নাও আজকে দুপুরে ওদের জন্য কি রেখেছি আমি। তোমরা তো সবাই মোটামুটি জানো যে দুপুরে ওদেরকে কি দেওয়া হয়, তাও একবার বলছি। এখানে বয়েলড রাইস আছে, আর দেখছো নিশ্চয়ই যে একদমই চাল নেই, তো চালও ওদেরকে দিয়ে দেবো।
আর এখানে বিস্কিট আছে, পেয়ারা আছে আজকে ওদের জন্য, বিস্কিটের নিচে ছোলা আছে, আর নকুলদানা আছে বুলবুলি পাখিগুলোর জন্য। আর তার সাথে তোমাদেরকে সকালবেলায় বললাম যে ওদেরকে আমি ওয়ালিটির জল দিই একদিন ছাড়া ছাড়া, তো গতকালকে দেওয়া হয়নি, কারণ তার আগের দিন আমি দিয়েছিলাম। তাই জন্য আজকে ওদেরকে আমি একটুখানি ওয়ালিটির জল দেবো যাতে ওদের শরীরে গ্লুকোজ লেভেলটা ঠিক থাকে। তো চলো তাড়াতাড়ি দিয়ে নিই। ওআরএসটা কিন্তু পরিমাণ মতন দিতে হবে, একদম পুরো প্যাকেটটা কিন্তু আমি দেবো না, এতটাই থাকবে দেওয়া, যেহেতু অনেকেই আছে। আর আমি একটা পাত্রেতেই দিলাম, কারণ এই পাত্রে আমি নর্মাল জল দেবো যাতে ওরা খেতে পারে ওদের সুবিধা মতো। আচ্ছা, তো চলো চালগুলো দিয়ে নিই। এখানে কিছু পেয়ারা কালকেও দেওয়া হয়েছিল ওদেরকে, তো সেগুলোই পড়ে আছে, শুকিয়ে গেছে একদম রোদে। তো চলো চালটা দিয়ে নিই তাড়াতাড়ি করে। চলো সবই তো হয়ে গেল, এবার জলটাকে তাড়াতাড়ি দিয়ে দিই। ও আচ্ছা, এটাতে আমি ওয়ালিটির জলটা দিচ্ছি। আচ্ছা, ওয়ালিটিটা একটুখানি ভালো করে আমি জলে গুলে দিচ্ছি। চলো হয়ে গেছে। আর এটাতে আমি নর্মাল জল দিচ্ছি। সূর্যরশ্মির তেজ আজকে অনেকটাই, তাই ছাদে আর থাকতে পারছি না। তো চলো একেবারে দেখে নিই যে কে কে আসছে আমাদের ছাদে খেতে।
এতক্ষণ ধরে তো তোমরা দেখতেই পেলে যে আমাদের ছাদে ঠিক কতজন টিয়া পাখি খেতে এলো বিকেলে। যেমনটা তোমাদেরকে ভিডিও স্টার্টিংয়েই আমি বলেছিলাম যে বিকালে এখন ওরা সংখ্যায় বেশি আসছে, তো তোমরা সেটা ভিডিও দেখেই আশা করি বুঝতে পারছো। আর একে কিন্তু রাখা যায়নি, যেমনটা তোমাদের সকালবেলার দিকে বললাম যে কুকিকে কিন্তু বিকালবেলায় মানে ছাদে নিয়ে আসতে হয়। আর তোমরা শর্টস ভিডিওতেও সবাই দেখেছো যে কুকি কেমন বিকালবেলায় এসে ছাদে খেলা করে ওদের সাথে। তো তার জন্যই খুব চেঁচামেচি করছিল, যার জন্য তাড়াতাড়ি করে ওকে নিয়ে চলে আসতে বাধ্য হলাম। তো গরুটা এখন বিকালবেলায় একটু খেলা করবে, আদর খাবে। আর তো চলো ওর সাথে বিকালবেলায় টাইম স্পেন্ড করি একটু। হ্যালো বল। ও প্রথমটায় একটু কোলে বসেই খেলা করে, তারপরে ওকে নামানো যায়। মানে ও খুব কোল ঘেঁষা, মানে ওকে সারাদিন ধরে যদি তুমি কোলে বসিয়ে রাখো তো সারাদিনই ও কোলে বসে থাকবে আর আদর খাবে, নিচে ও নামবে না। নিচে যতবারই ওকে নামিয়ে দিই ততবারই ও কোলে উঠে যায়। আর ওর জন্য আমি চুলটা গোটাতে বাধ্য হয়েছি, কারণ সকালবেলা থেকেই তোমরা দেখছো যে ও আমার চুলটা খাচ্ছে। আর চুল চলে গেলে ওদের খুবই সমস্যা হবে, আবার ওর শরীরটা খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ তুমি নিচে নামবে না মা, উপরেই খেলবে। শুনলো আমার কথাটা, নিচে নামবো না, উপরেই খেলবো। আচ্ছা খেলো, হ্যাঁ হ্যাঁ। ও আসার পর থেকে সত্যি সত্যি কিভাবে টাইম চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে একদমই বুঝতে পারছি না। আর ওকে দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে ও কিন্তু এখনো অত বড় হয়নি, ওর বয়স 3.5 মাস চলছে। আর ও সবারই খুব আদরের, যেমনটা তোমাদেরকে বললাম আমি। কি হলো কি হলো মা, কি হলো? টিয়া দিদি আসবে তো, এক্ষুনি আসবে, চলে এসেছে তো, আসবে। তুমি খেলো না, তুমি খেলো। কি হলো মা, কি করবো? মাম্মা খেলবে না, খেলবে না, কেন খেলবে না মা? কি হলো, কোলে আসবে? মুখে করে তোলো, তোলো দেখি, পারবে পারবে তুলতে পারবে, তোলো তোলো, হ্যাঁ হ্যাঁ হবে হবে হবে, তোলো 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 তোলো। নিচে না নিচে না, এইটা 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 নিয়ে নেবে নাহলে টিয়া দিদিরা। তাড়াতাড়ি তোলো মা, তোলো মা, এনো এনো, পারবে, এনো একটুখানি, হবে হবে হবে, হবেই হবেই হবেই, হতেই হবে, পারবে। ধরো তো, ঠিক করে ধরো, হচ্ছে না, ঠিক করে ধরো, হবে হবে মা, হবে। তোলো তোলো, হ্যাঁ তোলো, কুকি বড় হয়ে গেছে, তোলো, কুকি ছোনা বড় হয়ে গেছে। আজকের ভিডিও সকালের দিকে তোমাদেরকে যেমন বলেছিলাম যে আজকে ওর হ্যান্ড ফিডিংটা তোমাদের সাথে শেয়ার করব। আওয়াজ শুনে, চিৎকার শুনে নিশ্চয়ই বুঝতে পারছো এতক্ষণে কে চেঁচাচ্ছে। এটা কিন্তু কুকির আওয়াজ। কুকিকে আমি পাশের ঘরে রাখতে বাধ্য হয়েছি, কারণ ওর খাবারগুলোর টাইম যখনই আসে তখন কিন্তু ওকে রাখা যায় না, ভীষণ পরিমাণে চিৎকার করে। আর একবার যদি মানে ও আমাকে দেখতে পায় তাহলে কিন্তু একদম চলে আসে আমার কাছে। আর যেহেতু গরম জলে ওকে খাবারটা গুলতে হয়, তাই জন্য আমি আর রিস্ক নিই না, ওকে পাশের ঘরে রেখে তারপর আমি খাবারটা গুলি। চলো তোমাদেরকেও দেখাই যে ওর খাবারটা আমি কিভাবে রেডি করি। ওর খাবার রেডি করার জন্য আমাকে ফার্স্টে একটুখানি গরম জল করতে হয়েছে। এটা কিন্তু একদম খুব গরম
কিন্তু সেরকমই। আর তার আগে তোমাদেরকে একটা কথা বলি, যখনই এই গরম জলটা নেবে বা গরম জলে খাবারটা গুলবে তখন কিন্তু অবশ্যই তোমাদের টেম্পারেচারটা চেক করে নিতে হবে। টেম্পারেচার চেক করার জন্য তোমরা থার্মোমিটারও ইউজ করতে পারো বা নিজেদের হাতে নিয়ে তোমরা চেক করে নিতে পারো যে এটা ঠিক কিরকম। ওদের কিন্তু খুব একটা গরম লাগে না, মানে মোটামুটি গরম, মানে একদম সামান্য ঈষৎ গরম থাকলে কিন্তু ওদের জন্য সেটা হবে। খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু ওদের গলার ভেতরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই জিনিসটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। আর হ্যান্ড ফিড করানোর জন্য এরকম একটা জিনিস তোমরা কিন্তু অবশ্যই ক্যারি করো। আচ্ছা, ওকে কিন্তু আমি পেট লাইফ ফুড দিয়ে হ্যান্ড ফিডিংটা করাই, কিন্তু তোমরা তাও তোমাদের ব্রিডারের কাছ থেকে, যে ব্রিডারের কাছ থেকে তোমরা তাদেরকে নেবে তাদেরকে কিন্তু অবশ্যই একবার জিজ্ঞাসা করে তারপরে তাদের ফুডটা কিনবে। তো চলো তাড়াতাড়ি করে খাবারটাকে আমি রেডি করি। যেমনটা তোমাদেরকে বললাম, জলের টেম্পারেচারটা কিন্তু অবশ্যই চেক করে নেবে। জলটা গরম আছে তাই আমাকে এখনো আরো একটু জল অ্যাড করতে হবে। আর একটা কথা মাথায় রাখবে, খাবারটা যেন খুব বেশি মোটা না হয়ে যায়, তো লিকুইডটা যেন পাতলাই থাকে, মানে পাতলা হোক তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু খুব যেন গাঢ় না হয়ে যায়। এই কথাটা সবসময় তোমরা মাথায় রাখবে, কারণ যত বেশি গাঢ় হবে তত বেশি কিন্তু ওদের ডাইজেস্টেরও প্রবলেম হতে পারে বা ওদের গলায় আটকে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে। তো চলো, খাবার তো রেডি হয়ে গেছে, এবার তাড়াতাড়ি এটার মধ্যে আমি খাবারটা ভরে নিই। ওর খাবার নেওয়া হয়ে গেছে, তো চলো দেখো ও কিভাবে খায়। চলে 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 বাবা, দিচ্ছি 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 দিচ্ছি। চলো ছাড়ো মা, ছাড়ো ছাড়ো ছাড়ো, কমপ্লিট। আচ্ছা, খাবার খাওয়ানোর পরে কিন্তু ওর মুখটা একটুখানি পরিষ্কার করে দেবে অবশ্যই, ওর মুখে যেন কোনো দানা না থাকে। আর একটা কথা সবসময় মাথায় রাখবে, ওদের নাকের ভেতর যেন এই লিকুইডটা কোনোভাবেই না চলে যায়। আর একটা জিনিস যেটা তোমরা করবে সেটা হচ্ছে, ওকে কিন্তু অবশ্যই একটুখানি জল খাওয়াবে। তোমরা ড্রপারে করেও খাওয়াতে পারো যাদের প্রথম প্রথম হবে, তবে আর তোমাদের যাদের এর আগে হ্যান্ড ফিডিং করেছো তারা কিন্তু চামচে করেও খাওয়াতে পারো আমাদের মতন। তবে হ্যাঁ, জলের পরিমাণটাও কিন্তু একদম অল্প হবে, আর জলের টেম্পারেচারটা কিন্তু অবশ্যই চেক করে নেবে। মা দাঁড়াও, এই জল খাওয়ানোর সময় ওকে আর রাখা যায় না, ও ছুটবে, ও মনে করবে ওকে আমি আবার হ্যান্ড ফিড করাবো, কিন্তু গরুটা বোঝে না যে ওটাও জল। বাবা এরকম জ্বালাস না মা, দাঁড়া একটুখানি জল খাওয়াবো। ও ফো 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 কুকি, আয় আয় কুকি, আয় চলে 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 চলে। ও ফো, নিচে নাও মা, মা নিচে নিচে, জল দেবো, জল 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 জল। কে খাবে? সাবাস, চলো জল হয়ে গেছে খাওয়া। এবার এখানটা একটু থামো, রাখো, নামো এখানটা একটু থাকো। আরে কিছুতেই গরু নামবে না, তোমাদেরকে যেমনটা আমি বললাম ভিডিওতেও, কিছুতেই নিচে থাকবে না, ওকে সেই কোলে নিতেই হবে। আর আমি যদি নাও নিই ও সেই কোলের উপর উঠে আসবে। কি চাই? হয়ে গেছে, আর খায় না। হ্যাঁ, আর একটা জিনিস, ওকে খাওয়ানোর পরে তোমরা ওদের কাফটা একটুখানি চেক করে নেবে। এই কাফটা কিন্তু না টাইট না লুজ থাকবে, মানে মিডিয়াম থাকবে, খুব বেশি যেন এই কাফটা টাইট না হয়ে যায়, তাহলে কিন্তু প্রবলেম হবে।
তো হ্যান্ড ফিডিং এর পর্ব তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে, মানে আমাদের এই ভিডিওটা যারা নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবে। আর আজকে সারাদিনে তোমাদেরকে তো দেখালাম যে পাখিদের কিভাবে আমরা খেতে দিই, বা পাখিদের এই কুকি কাণ্ড কারখানাও তোমাদের সাথে শেয়ার করলাম, আমাদের বাড়ির ছোট্ট সদস্য কুকিকে। তোমাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করো আমাদের সাথে। আর হ্যাঁ, আসছি আবার পরের ভিডিও নিয়ে। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। তো চলো, দেখা হবে আবার পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।